এই দুনিয়াতে সবাই সুদ খায় না, সবাই ঘুষ খায় না, সবাই মিথ্যা বলে না, সব বেনামাজি না, সব দায়ুস না। কিন্তু এদের অন্যায়ের কারণে যারা নামাজি, যারা হালাল খায়, আর যারা ঈমানদার তারাও শাস্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? তারাও শাস্তি পাওয়া যায়। জাতিরা আপনারা তো বিপদে পড়লে হুজুর একটু দোয়া করিয়েন, আমরা স্টেজ থেকে নামলে মাথাটা গিয়ে তো হুজুর। কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একটু ফু দিয়ে দেন, একটু হাতটা বলিয়ে দেন, হেতে নামাজ পড়ে না। কি কথা ঠিক না? এতে হালাল খায় না, এতে মা বাপের লোকে ভালো আচরণ করে না, কয়েকজন মাথাটা একটু বলিয়ে দেন, একটু ফু দিয়ে দেন। আমরা ফু দিলে কি লাভ দইব? কি আমার কথাটি বুঝতেছেন আপনারা? বন্ধুরা রে আমার, হযরত মুসা কালিমুল্লাহর কাছে যে দোয়া চাই, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, একটু দোয়া করেন, বৃষ্টি হয় না, জমিনে ফসল হয় না, বড় মুসিবতে আছি, আপনি দোয়া করেন। আপনি পয়গম্বর, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন। হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করেন, দোয়া কবুল হয় না। রহমতের বৃষ্টি আমার আল্লাহ পাঠান না। মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তুমি কি কারণে আমার দোয়া কবুল করো না? মুসা নবী যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ বলে, মুসা তোমার দোয়া কবুল হবে, তবে এলাকার মধ্যে যায় ভালো ভালো পরহেজগার দেখে দেখে 40 জন ইমানদার নিয়ে পাহাড়ে আসো। এই 40 জন নিয়ে যখন দোয়া করবা, তখনই আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো আস্তে কর, আর একটু চিল্লিয়ে কর। এইবার এলাকায় যাইয়া আমার হুজুরের লান আমনু গেলাম ছায়া ছায়া একবারে দেখে দেখে বেছে বেছে পরহেজগার তাকওয়াবান আল্লাহওয়ালা দেখা 40 জন নিয়ে পাহাড়ে গেছে। কয়জন? 40 জন পরহেজগার লোক নিয়ে। এই 40 জনের সহ আমার আল্লাহ দরবারে দোয়া করেন, এখনো দোয়া কবুল হয় না। নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়েছে কি হয় না আল্লাহর সাথে সাথে জানিয়ে দিতেন। আমার আল্লাহ বলে, মুসা তুমি পয়গম্বর, এটাও ঠিক, 40 জন নিয়ে পাহাড়ে আসো, এটাও ঠিক, মুনাজাত করেছো, এটাও ঠিক, তবে আমি দোয়া কবুল করতে পারি না একটা কারণে। কয় সেটা কি? এই 40 জনের মধ্যে একটা মুনাফেক আছে। কয়টা মুনাফেক? জোরে কর না রে ভাই। কুলাউড়া উপজেলায় কোনো মুনাফেক নাই, কি আছে? হ্যাঁ, একটা মুনাফেক এই 40 জনের মধ্যে। এই একটা মুনাফিকের কারণে তুমি পয়গম্বরের দোয়া আমি আল্লাহর কাছে কবুল হইতেছে না। একটু নাউজুবিল্লাহ জোরে কর না। কয়টা মুনাফিক? একটা মুনাফিক। দুনিয়াতে এই মোমেন চিনা যায় তার চরিত্রের মাধ্যমে, মুসলমান চিনা যায় তার মুসলমানি আচরণের মাধ্যমে, মুশরিক চিনা যায় শিরকের মাধ্যমে, কাফের চিনা যায় কুফরির মাধ্যমে, কিন্তু মুনাফিক চিনা যায় না। মুনাফিক চিনা যায় না। এই একটা মুনাফিক থাকার কারণে দোয়া কবুল হয় না। মুসা নবী গো, মুনাফিকটাকে সরিয়ে দাও, দোয়া কবুল হয়ে যাবে। হযরত মুসা নবী কয়, এই মুনাফিককে যা, তোর লাই দোয়া কবুল হয় না, এলাকায় রহমতের বৃষ্টি হয় না, আমি পয়গম্বর, আমার মুনাজাত পর্যন্ত কবুল হইতেছে না। আচ্ছা মুনাফিক এই সময় যাইব? জোরে কোন যাইব নি? একটু দাঁড়াইলি তো ধরা খেয়ে যাইব। ফিটা কোনার মাড়িত পড়ত না, তুলা বানিয়ে লেবো ফিটিয়া। কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা দাঁড়ায়ও না, যায়ও না। এখন মুনাফিক চিনা গেছিনি? চিনা যায় না। আল্লাহ কি বলছে?
একটা মুনাফিক। এখন 40 জনে চিন্তায় পড়ে গেছে, আল্লাহ কারে মুনাফিক বলছে? কে জানি আমরা আল্লাহর কাছে মুনাফিক। আমিও বলি মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, উনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, আপনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী। এইভাবে 40 জন সব সেজদায় পড়ে পাহাড়ের মধ্যে কান্দে আর তওবা করে, আল্লাহ তোমার দরবারে আমি হয়তো পাপী, আমার পাপের কারণে জাতি কষ্ট পায় রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে 40 জন সেজদায় যায় যখন তওবা শুরু করে, নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই সাথে যে লোকটা মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা মাথা উঠাও, মাথা উঠাও, বাড়ি ঘরে চলে যাও। একটা মুনাফিকের কথা জানিয়ে দিয়া এই 40 জনের আমি আল্লাহ এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমি আল্লাহ দরবারে তোমাদের মুনাজাত কবুল হয়ে যাবে। রহমতের বৃষ্টি চলে আসবে।